ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আমরা এখন 2017 সালের ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। আমি অলরেডি 3টে ভিডিও আপলোড করেছি, আজকে 4th ভিডিও আপলোড করব। চলো শুরু করি। আচ্ছা, কোশ্চেন নাম্বার এফ দাগের একটা। এটা জানা আছে যে এক ব্যক্তি 4বার কথা বললে তার মধ্যে 3বার সত্য কথা বলেন। তিনি একটা ঝোঁকহীন ছক্কা ছোঁড়েন এবং বললেন যে 6 পড়েছে। সত্যই যে 6 পড়েছিল তার সম্ভাবনা নির্ণয় করো। তো এটা আমাদের বায়োস থিওরামের অঙ্ক। চলো শুরু করি। মনে করি 6 পড়ার ও 6 না পড়ার ঘটনা যথাক্রমে A1 ও A2। তাহলে পি অফ A1 সমান 1/6 আর পি অফ A2 সমান 1 - 1/6 সমান 5/6। এখন ছক্কা ছোঁড়ার পর ওই ব্যক্তি 6 পড়েছে বলার ঘটনা এক্স। তাহলে আমাদের করতে হবে P(A1/x) এর মান নির্ণয় করতে। তাহলে এখন P(x/A1) করবে যে 4বারের মধ্যে 3বার কথা বলে, 3/4। P(x/A2) তাহলে 1 - 3/4, দ্যাট ইজ 1/4। বাই বেস থিওরেম P(A1/x) সমান P(A1 × Px/A1) বাই P(A1 × Px/A1) প্লাস P(A2 × Px/A2) সমান P(A1) 1/6, Px/A1 3/4, 1/6 × 3/4 প্লাস 5/6 × 1/4 সমান 3/24 বাই 3 + 5/24 সমান 3/3 + 5 সমান 3/8। আনসার। দেখো দুয়েরটা। কোনো সমসম্ভব পরীক্ষা যখন 5বার পুনরাবৃত্তি হয় তখন একটি দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমানের সমষ্টি 1.8 হলে দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো। তাহলে আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন probability of success, সাফল্য আর কি, পি ধরা হয়, আর probability of failure, অসাফল্য, কি ধরা হয়, যেখানে কিউ সমান 1 - p, কারণ আমরা জানি কি পি প্লাস কিউ সমান 1 হয়। এখানে কত দেওয়া আছে, মিন হচ্ছে এনপি, ভ্যারিয়েন্স NPQ, যেখানে এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। এন কত দেওয়া আছে আমাদের 5 দেওয়া আছে। তাহলে শর্তানুসারে তাহলে সমষ্টি NP প্লাস NPQ সমান দেওয়া আছে 1.8, और NP কমন নিলাম 1 প্লাস কিউ সমান হচ্ছে 1.8, আমাদের 5 P 1 প্লাস 1 মাইনাস P সমান 1.8, দ্যাট ইজ 5P 2 মাইনাস P সমান 18/10, और 5 25P 2 माइनस P समान 9, और 50P माइनस 25P² समान 9,
और 25p स्क्वायर माइनस 50p प्लस 9 समान 0। 25p स्क्वायर 45p माइनस 5p प्लस 9 समान 0 और कमन হচ্ছে 5p माइनस 1 इंटू 5p माइनस 9 समान 0। आइदार 5p माइनस 1 समान 0 दैट इज p হলো 1/5 और 5p माइनस 9 समान 0 p হলো 9/5। এটা অগ্রাহ্য, কারণ পরবর্তী মান কত হয় 0 থেকে 1 এর মধ্যে। তাহলে p কত হলো আমাদের 1/5। দেয়ারফোর q সমান 1 মাইনাস p দ্যাট ইজ 1 মাইনাস 1/5 সমান 4/5। হলো দ্বিপদ বিভাজন। NCR 5cx 1/5 হোল টু দি পাওয়ার x ইন্টু 4/5 5 মাইনাস এক্স, হয় এক্স হতো আমাদের 0 5 পর্যন্ত। তো এটা হলো আমাদের দ্বিপদ বিভাজন। 3-এর এর দাগে এখানে তোমার পর জানা পড়ো এলপি পড়ে একটা প্রবলেম তৈরি করতে পারে, একটা গ্রাফের সাথে সলিউশন করতে বলে। এটা প্রবলেমটা তৈরি করতে হবে, সলিউশন করার দরকার নেই। একজন কৃষক কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করেন। একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে 150 টাকা এবং 200 টাকা। প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক যথাক্রমে 15 টাকা ও 20 টাকা লাভ করেন। তার কাছে মাত্র 6000 টাকা আছে, মানে ম্যাক্সিমাম 6000, এবং তার খোঁয়াড়ে 100টি বেশি পশু সংখ্যা রাখা যাবে না, ম্যাক্সিমাম 100, এটা খেয়াল রাখতে হবে। তিনি উভয় প্রকারের পশুই কিনতে চান যাতে তার সবচেয়ে বেশি লাভ হয়, সবচেয়ে বেশি হয়। সমস্যাটি রৈখিক প্রোগ্রামবিধি সমস্যা আকারে প্রকাশ করো, সলভ করার দরকার নেই। ধরে নিই ও ওয়াইটি ছাগল কিনেছে। তাহলে তাকে জেডকে কি ম্যাক্সিমাম করতে হবে। তাহলে জেড সমান, তাহলে বলেছে প্রতিটি ভেড়া 15 টাকা আর প্রতিটি ছাগলে 20 টাকা লাভ করেছেন। তাহলে জেড সমান 15x প্লাস 20y। আর শর্ত কি, তাহলে তার ম্যাক্সিমাম 100টি পশু কিনেছে, তাহলে এক্স প্লাস ওয়াই লেদার ইকাস টু 100, আর তার কাছে মোট টাকা আছে। তাহলে প্রতার দাম কত 150 টাকা, 150x প্লাস, আর ছাগলের দাম 200 টাকা, 200y লেদার ইকাস টু 6000। আর না, আর পশু সংখ্যা নেগেটিভ হতে পারে না, তাহলে এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0। তাহলে আমরা প্রোগ্রাম বিধির সমস্যা আকারে লেখা যায় জেড সমান 15x প্লাস 20y কে চরম করতে হবে, সাবজেক্ট টু এক্স প্লাস ওয়াই লেদার ইকাস টু 100, 150x প্লাস 200y লেদার ইকাস টু 6000, এক্স গ্রেটার দ্যান একটা 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান 0। এই পর্যন্ত করলে তোমরা 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এলপিপি দেওয়া আছে, সমাধান করতে হবে। জেডের চরম মান নির্ণয় করো। জেড সমান আছে এক্স প্লাস ওয়াই শর্ত সাপেক্ষ 5x প্লাস 10y লেস দ্যান ইকাস টু 50, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকাস টু 1, ওয়াই লেস দ্যান ইকাস টু 4 এবং এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকাস টু 0। তাহলে প্রদত্ত অসমীকরণগুলির অনুরূপ সমীকরণ কত হবে। 5x প্লাস 10y সমান 50, আমরা এটাকে চিত্রাংশে লিখে নিচ্ছি, অর্থাৎ x বাই 10 প্লাস y বাই 5 সমান 1, x প্লাস ওয়াই সমান তো 1 তো হয়েই গেছে, আর y সমান 4। আমরা গ্রাফ ড্র করে নিই, ড্র করে আমরা সমাধানটা করি। লাইন টেনে নিচ্ছি আমরা, এর ভাগগুলো ইউনিফর্মলি করবে। তোমরা কি আছে 10 5, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা 10, 0 আর 5, 1 2 3 4 5, এটা
0,5। লাইনটা টেনে দাও, এটা আমাদের কোন দিকে, লেস দ্যান 50 মানে নিচের দিকে, আমাদের 1 নম্বর হলো। নেক্সট কত, 1 1 1 1, এটা আমাদের 1,0 0,1, এই 2 নম্বরটা। নেক্সট কত, y সমান 4, 1 2 3 4, আচ্ছা এটা কত আছে, গ্রেটার দ্যান, তার উপর দিকে এদিকে, তাহলে 4 1 2 3 4, এটা আমাদের 3 নম্বরটা। লেস দ্যান 4 তখন নিচের দিকে, তার কোনটা পেলাম, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এইটা, এইটা, তাহলে এইটা, এটা আমাদের ফিজিবল সলিউশন। নাম দাও এটাকে, এটা এ দিলাম, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তা আমাদের এইটা সমাধান করতে হবে, সব সমাধান জানি আমরা, এটা 0,4 জানি আমরা, ঠিক আছে, এটা বার করতে হবে। তাহলে 1 নম্বরটা কী আছে আমাদের, আমরা হচ্ছে 5x প্লাস 10y সমান 50 আর y সমান 4, সলভ করছি দুটোকে, 4 বসিয়ে দাও, তাহলে 5x প্লাস 40 সমান 50, 5x সমান 10, x সমান 2, পেলাম কত, 2,4। তো শর্টটা করে দিই আমরা প্রান্তিক বিন্দু আর জেডের মানটা, তাহলে ছকটা করে নেবে, এই প্রান্তিক বিন্দু বসিয়ে দিচ্ছি আমরা, এ বি সি ডি ই, দেখি কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, বসা 0 4, দ্যাট ইজ 4 1 1 10 4 2 6, তাহলে এখানে আমাদের চরম মান, অতএব নির্ণয় চরম মান 10, প্রান্তিক বিন্দু ডি 10,0। নেক্সট দেখো, বিয়ের একেরটা, কলনবিদ্যার সাহায্যে দেখাও যে 1/x হোল টু দি পাওয়ার x অপেক্ষকটি চরম মান e⁻1/e। ধরে নিচ্ছি আমরা y সমান 1/x হোল টু দি পাওয়ার x, বোথ সাইডে লগ নিচ্ছি, বেশি তো অবশ্যই log 1/x। মাথা রাখবে যখন 1/x তখন এটা ভেঙে দেবে, দ্যাট ইজ -x log x, নাহলে বড় হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রেখো ডেরিভেটিভ অঙ্ক করার সময়। তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, লেখার জন্য নাম্বার নাই, খারাপ দেখতে সুবিধা হবে আর কি। তাহলে ডেরিভেটিভ করছি ডি অফ ডিএক্স, যখন ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক করবে তখন বাঁদিকে লগ ধরো বা স্কোয়ার করো রেখে দেবে, তো কিছু করার দরকার নেই। তাহলে করছো 1 ইন্টু ইউভি লগ এক্স প্লাস এক্স ইন্টু 1/x, এটা কাটলো, তাহলে কী পেলাম আমরা 1 প্লাস লগ এক্স, এটা এর মধ্যে রাখলাম, আবার ডিফারেন্সিয়েট করছি, এগেন ডিফারেন্সিয়েটিং, both sides with respect to x, d2 dx2 log of y base e সমান -1/0 1/x। তাহলে আমরা জানি চরম বা অবম মানের জন্যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হয়, যে পয়েন্ট পাবো সেটা আমরা টেস্টিং করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, সেই পয়েন্টটা মেন ফাংশানে বসাতে হবে। 3টে স্টেপ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, প্রথমে কাজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করবো, পয়েন্ট পাবো, ডবল বিটের টেস্ট করব আর মেন ফাংশানে বসিয়ে দেবো, ঠিক আছে। চরম বা অবম মানে ডি ডিএক্স অফ লগ ওয়াই সমান 0, দ্যাট ইজ -1 প্লাস লগ এক্স সমান 0, বেস ই আছে অবশ্যই, অর লগ এক্স বেস ই সমান -1 অর এক্স সমান e⁻1 সমান 1/e। টেস্ট করছি আমরা d2 dx² log y at x সমান 1/e সমান -e লেস দ্যান 0, অতএব x সমান 1/e তে অপেক্ষকটির চরম মান আছে।
অতএব নির্ণয় চরম মান বসিয়ে দাও মেনটাতে, তাই কি হলো e/(1/e) প্রুভড। নেক্সট দেখো এটা এরিয়ার অঙ্ক, দুয়েরটা সমকলনের সাহায্যে প্রয়োগ করে ওয়াই স্কয়ার সমান 4x এবং এক্স স্কয়ার সমান 4y বক্র দুটির অন্তর্গত সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে ওয়াই স্কয়ার সমান 4x আর এক্স স্কয়ার সমান 4y। তা প্রথমে আমাদেরকে গ্রাফটা এঁকে নিতে হবে, এটা মাস্ট। তাহলে হলো ওয়াই স্কয়ার সমান 4x, এক্স স্কয়ার সমান 4y। আমাদের এইটার ক্ষেত্রফল বার করতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স ড্যাশড ওয়াই ড্যাশড 0,0। তাই এই পয়েন্টটা বার করতে হবে। তাই কি দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার সমান 4y আর আছে ওয়াই স্কোয়ার সমান 4x। তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ারের ওয়াইয়ের মানটা বার করে নিচ্ছি। তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার বাই 4 এখানে বসাচ্ছি। বাই 16 সমান 4x और x⁴ সমান 64x বা x কমন নিচ্ছি x³ মাইনাস 64 সমান 0। আইদার x সমান 0 और x³ সমান 0, x সমান 4। আরও মান আসবে। আমরা ফান্ডামেন্টাল অ্যালজেব্রা জানি যে যেটা যত পার হবে তার তটা মান পাবো। এখানে আমরা একটা রিয়েল পাচ্ছি, বাকি দুটো আমরা ইমাজিনেই পাবো। তো আমরা রিয়েলটা নিচ্ছি। তো যখন x0 বসাচ্ছি, তাহলে হোয়েন x সমান 0 তাহলে ওয়াই 0। আবার যখন x সমান 4 ওয়াই স্কোয়ার সমান 16, দ্যাট ইজ ওয়াই সমান +-4। আমরা +4 নিচ্ছি, মাইনাসটা ইগনোর করছি কারণ রিয়েল নাম্বার বলে। এই দিকে কাটছে তো 4টা নিচ্ছি আমরা। তাহলে কত হলো আমাদের পয়েন্টটা হলো 4,4, যদিও হয়ে গেছে আমাদের 4,0। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা বার করবো। তার মানে কি এই ক্ষেত্রফল থেকে মানে এই পুরোটা থেকে আমরা এইটা বাদ দিয়ে দেবো। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান 0 to 4 y dx, যেখানে ওয়াই স্কয়ার সমান 4x মাইনাস 0 to 4 y dx, যেখানে এক্স স্কয়ার সমান 4y সমান 0 to 4 √4x dx মাইনাস 0 to 4 x²/4 dx সমান 2 বেড়ে গেল x⁻½ + 1, দ্যাট ইজ 3/2 বাই 3/2 0 to 4 মাইনাস 1/4 বেড়ে গেল x³/3 0 to 4 সমান 4/3 4⁻³ মাইনাস 1/12 4⁻³ সমান 4/3 ইন্টু দেখে দিই একটা 2² 3/2 মাইনাস 4 হলো 4²/3 2 কাটলো, দ্যাট ইজ 8 32 32/3 মাইনাস 16/3 সমান 16/3 বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে ট্যানজেন্ট নর্মাল অঙ্ক। x/h প্লাস y/k সমান 1 সরলরেখাটা x/a হোল টু দি পাওয়ার n প্লাস y/b হোল টু দি পাওয়ার n সমান 1 বক্রকে স্পর্শ করলেই দেখাও যে a/h হোল টু দি পাওয়ার n/n-1 প্লাস b/k হোল টু দি পাওয়ার n/n-1 সমান 1। তাহলে আমরা প্রথমে কী করবো, এই বক্রটার উপরে একটা বিন্দু ধরে নেবো x, y, তার স্পর্শকের সমীকরণ বার করবো, তার সঙ্গে এটা আইডেন্টিক্যাল করে ওখান থেকে আমরা x, y বার করে পুট করে দেবো। ঠিক আছে, তা ধরি প্রদত্ত বক্রের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। তাহলে আমরা এটা একটু আলাদা করে নিই, হ্যাঁ তোমরা ভুল করবে, এটা প্রথমে করে নেবে। এবার রেডি করো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স।
তাহলে এন সামনে এলো, পাওয়ার কমলো, n minus 1, similarly n y to the power n minus 1 dy dx সমান 0, or dy dx সমান মাইনাস x to the power n minus 1 b to the power n y to the power n minus 1 a to the power n. কোন পয়েন্টে? dy dx at x1 y1, that is minus x1 to the power n minus 1 b to the power n by n minus 1 a to the power n. অতএব x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y minus y1 সমান dy dx, তাহলে x1 to the power n minus 1 b to the power n by y1 to the power n minus 1 a to the power n x minus x1. আর গুণটা একটু কায়দা করে করবো। কীরকম? ফর্মটাকে আছে x বাই এ হোল টু দি পাওয়ার n, তার কারণে ওয়াইটা গুণ করে দিকে এদিকে বিটা নামিয়ে দেবো। তাহলে কী পাচ্ছি আমরা? তাহলে y1 হোল টু দি পাওয়ার n minus 1 বাই বি টু দি পাওয়ার n মাইনাস y1 টু দি পাওয়ার n বাই বি টু দি পাওয়ার n। সিমিলারলি এটা তাই হবে, মাইনাস x1 টু দি পাওয়ার n minus 1 বাই a টু দি পাওয়ার n প্লাস x1 টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এদিকে নিয়ে যাবো, এদিকে নিয়ে যাবো। therefore x into x1 to the power n minus 1 by a to the power n plus y1 by b to the power n y সমান 1। এটা আমাদের হচ্ছে আমাদের 2 নম্বর। এটা দেওয়া আছে, এটা আমাদের হচ্ছে কি দেওয়া আছে আমাদের, লিখে রাখবো এখানটা x বাই এইচ প্লাস ওয়াই বাই কে সমান 1। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ছিল আমাদের। তাহলে এই দুটো কি আইডেন্টিক্যাল, therefore সহগ তুলনা করে পাচ্ছি, কি পাচ্ছি? x1 টু দি পাওয়ার n minus 1 বাই a to the power n বাই 1 বাই এইচ সমান y1 টু দি পাওয়ার n minus 1 বাই b to the power n, সমানটা এখানে দাও 1 বাই কে সমান 1, or h into x1 to the power n minus 1 by a to the power n সমান k into y1 to the power n minus 1 by b to the power n সমান 1। তাহলে এইটা সমান 1, therefore x1 to the power n minus 1 সমান a to the power n by h, এবং y1 to the power n minus 1 সমান b to the power n by k। আমরা ডাইরেক্ট করবো, or x1 to the power n minus 1 by a to the power n minus 1 সমান a by h, or x1 by a whole to the power n minus 1 সমান a by h। বোথ সাইডে পাওয়ারে n minus 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, দিয়ে n গুণ করে দিচ্ছি। তাহলে x1 by a whole to the power n সমান a by h whole to the power n by n minus 1। একইভাবে y1 by b whole to the power n সমান b by k whole to the power n by n minus 1, যোগ করে দিচ্ছে। therefore x1 by a whole to the power n plus y1 by b whole to the power n সমান a by h whole to the power n by n minus 1 plus b by k whole to the power n by n minus 1। এবার এটা কি আমাদের একই ব্যাপার, পয়েন্টটা বক্ষ উপর আছে, সিদ্ধ করবে, দ্যাট ইজ 1। তাহলে 1 সমান a by h whole to the power n by n minus 1 b by k n by n minus 1, that is ঘুরি নাও a by h whole to the power n minus 1 b by k whole to the power n minus 1 সমান 1। এটাই প্রুফ। একটু দেখে করবে, ঠিক আছে? গুণ করার সময় বুঝে করবে, কি কার্ডটা দেওয়া আছে সেই অনুযায়ী কোনো গুণটা করবে, তাহলে কার্ডটা ঠিক চলে আসবে, মানটা পুট করে দেবে, দিয়ে কম্পেয়ার করবে। ওকে, নেক্সট সমাধান করো। এক্স ডি মাইনাস ওয়াই ডিএক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। আমি একটু শর্ট ফর্ম করে দেবো। এটা অ্যাকচুয়ালি ওয়াই সমান ভিএক্স ধরে করা যায় হোমোজিনিয়াস ফর্ম, আমি না করে একটু অন্য পাশে করছি ডাইরেক্ট। প্রথমে কি বোথ সাইড আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার।
এইখানে একটা এক্স রাখলাম আর এখানে একটা এক্স রাখলাম। এটা এক্স ঢুকিয়ে দিই, কত হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ডিএক্স বাই এক্স, কারণ এক্স তুলে কত হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার দ্যাট ইজ হোল স্কোয়ার। এবার এটা কি হচ্ছে আমাদের ডি ফর্ম পড়ে যাচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স, নামিয়ে নিয়ে আসছি, অর ডি ওয়াই বাই এক্স 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার ডিএক্স বাই এক্স করলাম। দেখো আমরা কি জানি ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কী হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস সি হয়। আমি ওই ফর্মে ফেলে দিচ্ছি, সমান অর লগ অফ ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার সমান লগ এক্স, লগ আসছে তাই লগ সি মড দিয়ে দাও। তাহলে বসে লগ উঠে গেল, এক্স করে নেবো, তাহলে ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান এক্স সি। আর লস করে রুটটা বেরিয়ে যাচ্ছে, কত হলো ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে গুণ করলাম সি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার দ্যাট ইজ সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, লিখবে সি, অবশ্যই লিখবে সি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, নাহলে 1 নম্বর কাটা যাবে। নেক্সট দেখো 3D অঙ্ক সরল লেখা এক একটা সির এক একটা আর সমান -4i প্লাস 4j প্লাস কে প্লাস ল্যামডা ইন্টু আই প্লাস জে মাইনাস কে এবং আর সমান -3i মাইনাস 8j মাইনাস 3k প্লাস ল্যামডা 2i প্লাস 3j প্লাস 3k সরল লেখা দুটির মধ্যবর্তী দূরত্ব শর্টেজ ডিস্টেন্স। তো এখানে দেখো এই দূরত্ব প্রথমে বুঝতে হবে যে এটা সমান্তরাল না সমান্তরাল নয়। দেখো এখানে কি ডিআরগুলো কী আছে আলাদা আছে, ঠিক আছে, তো এটা সমান্তরাল নয়। এটা আমাদের A1, এটা B1, এটা A2, এটা B2 ফার্স্ট কাজ আমাদের। তাহলে লিখে দাও, তাহলে A1 সমান -4i প্লাস 4j প্লাস কে অ্যান্ড A2 সমান, আচ্ছা B1 করে দিই, A1 ব্যান্ডার বার করে এইটা i প্লাস জে মাইনাস কে, A2 মধ্যে এইটা -3i মাইনাস 8j মাইনাস 3k আর B2 হলো আমাদের 2i প্লাস 3j প্লাস 3k। তাহলে আমাদের শর্টেজ ডিস্ট্যান্সের সূত্রটা কি, যদি সমান্তরাল না হয় শর্টেজ ডিস্ট্যান্স সমান A1 মাইনাস A2 ডট B1 ক্রস B2 তার মড বাই B1 ক্রস B2। এবারে যদি সমান্তরাল না হতো তার সূত্র কি A1 মাইনাস A2 ক্রস B1 বাই মড B1 সব ভেক্টর দিতে সব ভেক্টর। ঠিক আছে, এটা খেয়াল করবে, দেখে নেবে ফার্স্ট এই দুটো কী আছে, যদি সমান হয় বা সমানুপাত হয় তাহলে তারা হবে সমান্তরাল, তোমরা এই সূত্র, আদারওয়াইজ এই সূত্র। এবার দেখলে বুঝতে পারো নি তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করে দিয়েছো, ঠিক আছে, দেখে 0 এসে গেছে তখন ভাববে এই সূত্র আমাদের পড়বে। ঠিক আছে, চলো তাহলে আমরা বিয়োগ করে দিই A1 মাইনাস A2 বিয়োগ করছি -i প্লাস 12j প্লাস 4k আর আমাদের কস্টটা বার করতে হবে, তাহলে B1 ডিটারমিনেন্ট বার করে দেবো B1 ক্রস B2 i j k 1 1 -1 2 3 3 ভেঙে দিচ্ছি আমরা, তাহলে 6i সমান 36 প্লাস 25 প্লাস 1 ওভার 62। এবার আমরা বাঁকড়ায় সূত্র বসে দিচ্ছি, অতএব শর্টেজ ডিস্টেন্স সমান -i প্লাস 12j প্লাস 4k ডট 6i মাইনাস 5j প্লাস k বাই √62। টপটা গুণ তোমরা জানো, এটা ইন্টু এটা -6 মাইনাস 5 এবং 60 মাইনাস প্লাস 4 বাই 62
দ্যাট ইজ 62 মাইনাস 62 এর মোট বাই 62 পরম ভ্যালু √62 সমান √62 একক। ঠিক আছে, দেখো লাস্ট অঙ্ক, একটি পরিবর্তনশীল সমতল মূলবিন্দু থেকে সর্বদা পি একক দূরে অবস্থিত এবং অক্ষ তিনটিকে যথাক্রমে এ বি বিন্দুতে ছেদ করেছে। দেখাও যে ও এ বি সি চতুস্তলকটি ভরকেন্দ্রের সঞ্চাপতের সমীকরণ হবে 1/x² + 1/y² + 1/z² সমান 16/p²। ছোটো কিনে একবার, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। এই এক্স, এটা এক্স দাও, এটা ওয়াই, এটা জেড, এই হলো স্থলকটা। এটা এ, এটা বি, এটা সি। তাহলে ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ কি হয়? x/a + y/b + z/c = 1। এটা হলো a0 0 0 b0 0 0 c। দেয়ারফর দেওয়া আছে আমাদের দূরত্ব, তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত হয়? √1/√a² 1/b² + 1/c²। কী দেওয়া আছে? পি দেওয়া আছে শর্তানুসারে পি সমান 1/a² + 1/b² + 1/c²। তো দূরত্ব কত জানো তো? যদি না জানো, যে মূলবিন্দু, তাহলে কি ধরো যে বলে যে এক্স + b1 y1 বিন্দু থেকে দূরত্ব কত হবে? বসিয়ে দাও x1 by1 c z1 + d বাই এদের সহগ স্কোয়ার a² + b² + c²। যদি মূলবিন্দু বলেছে তাহলে 0 0 0 এটা পড়ে রইল। তো উল্টে দিয়ে বসে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 1/p² সমান 1/a² + 1/b² + 1/c²। আমাদের কি চাই? চতুস্তলকটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তো এটা 0 0। তাহলে এই চতুস্তলকটা হচ্ছে, ধরি চতুস্তলকের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা গামা। তাহলে এই চতুস্তলকটার স্থানাঙ্ক যদি হয় আলফা বিটা গামা, তাহলে আবার কী হবে? আলফা সমান a + 0 + 0 + 0/4, দ্যাট ইজ a সমান 4 আলফা। সিমিলারলি বি সমান 4 বিটা, সি সমান 4 গামা। তাহলে এই মানটা আমরা এই একেতে বসিয়ে দিচ্ছি। তাহলে কী পাচ্ছি? 1/p² সমান 1/16 আলফা² + 1/16 বিটা² + 1/16 গামা²। অর 16 গুণ করে দিচ্ছি, দ্যাট ইজ 1/α² + 1/β² + 1/গামা² সমান 16/p²। অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ 1/x² + 1/y² + 1/z² সমান 16/p²। প্রুফড। খেয়াল রাখবে চতুস্তলক না প্লেনটা বলেছে, সেটা খেয়াল রাখো, তার মতো ভরকেন্দ্র স্থানাঙ্ক বার করবে। ঠিক আছে, যদি শুধু বলতো প্লেনটা, তার মতো বাই3 হতো, a/3 b/3 c/3। চতুস্তলক বলেছে বাই4 হচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল করে অঙ্কটা করবে। ওকে, ভালো করে প্র্যাকটিস করো। যারা আমরা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ওকে।